আপনারা হয়তো অনেকে জানেন এই ঘটনাটি। চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুকে কেন্দ্র করে ঘটনা। চৈতন্য মহাপ্রভু তখন নীলাচলে আছেন এবং সেখানে তিনি জগন্নাথের নামে, কৃষ্ণ নামে বিভোর হয়ে আছেন। অন্যদিকে তার নজর নেই এবং তাকে কেন্দ্র করে একদল সত্যিকারের ভক্ত সাধক জড়ো হয়েছে। সে এক অপূর্ব হরিনামের হাটবাজার সেদিন নীলাচলের সাগর তীর্থ থেকে পথে পথে অলিন্দে অলিন্দে ছড়িয়ে গিয়েছিল। নিত্যানন্দ মহাপ্রভু কিছুদিন সেখানে থাকলেন, তারপর ভগবান চৈতন্য মহাপ্রভুর নির্দেশেই তিনি চলে এলেন কিন্তু আবার এই বঙ্গভূমিতে, বাংলায়। এবং এখন যেটা, এই যে আপনারা যে অঞ্চলে বাস করছেন, আরো দক্ষিণ ধরুন এই জয়নগরের দিকে যদি চলে যান, বা ওইখানে দেখবেন একটা আছে, ওই জায়গাটার নাম আমি ভুলে গেলাম, বিষ্ণুপুর আছে এদিকে একটা, এই সব দিকের যদি চলে যান, এই পুরো তখনকার এই আদি গঙ্গার পার ধরে 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 ধরে, মানে তখনকার গঙ্গা, এখন এটা আদি গঙ্গা হয়ে গেছে, এই পার ধরে 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 একেবারে আপনারা চলে যান উত্তরে খর্দা পর্যন্ত। খর্দা কেন, আরো উত্তরে রানাঘাট, শান্তিপুর, নবদ্বীপ, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিত্যানন্দ মহাপ্রভু তার অপূর্ব দিব্য প্রেরণায় ভগবান কৃষ্ণের মহিমা প্রচার করতে শুরু করলেন। এবং সত্যিকারের সেই সময়ের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন যে কাতারে কাতারে মানুষ নিত্যানন্দ মহাপ্রভুকে অনুসরণ করতেন। মানে নিত্যানন্দ মহাপ্রভু একবার যখন বেরোতেন, নিত্যানন্দ মহাপ্রভুর জীবনীতে বলা আছে যে তিনি যখন রাস্তায় কীর্তন করতে বেরোচ্ছেন তখন একেবারে কত মানুষ তার সঙ্গে চলছে। তার একটা অপূর্ব ব্যক্তিত্বের মহিমা ছিল, একটা ভাগবত মহিমা ছিল তার জীবনে। সত্যি প্রচুর মানুষ তা দেখে আকৃষ্ট হতো। কিন্তু এটাও ঠিক, যারাই আকৃষ্ট হতো তারা যে সবাই ভগবান কৃষ্ণের নামে নিজেদের জীবনকে পরিপূর্ণ সঁপে দেবে বা ভগবান পরায়ণ হয়ে, ঈশ্বর পরায়ণ হয়ে জীবন কাটাবে সত্যকারের বৈষ্ণবের মতো, এমনটা সবার কিন্তু ছিল না। তারা অনেকেই মুখ্যত নিত্যানন্দ মহাপ্রভুর যে পার্সোনাল ক্যারিশমা, তার যে অপূর্ব ব্যক্তিত্ব মহিমা, দিব্য ব্যক্তিত্ব মহিমা, নিশ্চয়ই ক্যারিশমা বলতে কোনো নেতিবাচক ব্যাপার নয়, এখানে একটা ডিভাইন ক্যারিশমা, তার দ্বারা আকৃষ্ট হয়েই এসেছিল কিছু মানুষ। অন্তত নিশ্চয়ই কিছু মানুষ সত্যকার সাধক ছিল। এখন এত লোক এভাবে জুটে গেছে, রানাঘাটে তখন ছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের কথা তারা শুনেছেন, তিনিও বড় ভক্ত সাধক। বলা হয় অদ্বৈতের হুঙ্কারে কৃষ্ণ এবারে চৈতন্য শরীর ধরে এসেছেন। অদ্বৈত আচার্য রানাঘাটে থেকে জ্ঞান চর্চা এবং ভক্তি সাধনা দুই করছিলেন। তিনিও বড় সাধক ছিলেন। তিনি কিন্তু সব খবর রাখছেন, যেই গঙ্গার তীর ধরে পার ওপার কৃষ্ণ নামে প্লাবিত করে দিচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু, হাজার হাজার মানুষ সেই কৃষ্ণ নামের স্রোতে ভেসে চলেছে, এসব খবর পৌঁছেছে অদ্বৈত আচার্যের কাছে। কিন্তু অদ্বৈত আচার্য বুঝতে পারছিলেন সবটা ঠিক হচ্ছে না, যারাই আসছে তারা সবাই উপযুক্ত নয়, অধিকারী নয়, একটু বেছে শুনে এই নাম বিতরণ করা দরকার। জানি না, হয়তো তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে কিছু বোঝানোর চেষ্টা করতে পারেন, কিন্তু যাই হোক, যদি করে থাকেন বা না করে থাকেন আমরা জানি না, ইতিহাস সে সম্বন্ধে কিছু বলেনি। কিন্তু এটা সত্যিকারের কথাই যে অদ্বৈত আচার্য এটা খুব একটা পছন্দ করছিলেন না। তিনি চৈতন্য মহাপ্রভুকে নীলাচলে একটি পত্র লিখলেন। তখন চৈতন্য মহাপ্রভু নীলাচলে পুরীতে, সেই পুরীতে থাকা চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে তিনি একটি চিঠি লিখলেন। অসাধারণ সেই চিঠিটি।
সেখানে অদ্বৈত আচার্য লিখছেন চৈতন্য মহাপ্রভুকে, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাহুল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এখানে বাউল বলতে নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, বাউলকে কহিও লোকে হইল বাউল। বলেন হ্যাঁ, ওই বাউল নিত্যানন্দ, ভগবত প্রেমিক নিত্যানন্দকে বলো, সত্যিই অনেক মানুষ তারই মতন বাউল হয়েছে, ভগবত প্রেমে উন্মত্ত হয়েছে। কিন্তু এটাও বলো, বাউলকে কহিও লোকে হইল আউল। আউল শব্দটার আরেকটা মানে হচ্ছে এলোমেলো হয়ে যাওয়া। এটাও বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, আউল থেকে আউল আইলো এই শব্দের ব্যবহার রয়েছে। বলছেন অদ্বৈত মহাপ্রভু দ্বিতীয় পংক্তিতে যে ওই বাউল নিত্যানন্দকে এ কথাও বলো যে সবাই কিন্তু সত্যিকারের ঈশ্বর ভক্ত হতে পারেনি, অনেকেই এলোমেলো হয়ে যাচ্ছে, ভগবানের নাম করতে এসে অন্য পথে চলে যাচ্ছে। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বলছেন তাই বাউল নিত্যানন্দকে তুমি বলো হে মহাপ্রভু, সে যেন হাটে, অর্থাৎ সবার মধ্যে এই দামি চাল অকাতরে বিলিয়ে না দেয়। দামি চাল অকাতরে বিলিয়ে দিলে সবাই কি তার মূল্য বুঝবে? বুঝবে না। যারা মূল্য বোঝার তাদেরকেই তো দিতে হবে, যে কাউকে দিয়ে দিলে চলবে কি করে? বলছেন এই যে মহৎ কৃষ্ণ নাম, এই যে মহত্তর কৃষ্ণ সাধনা, এ নাম এ সাধনা বোঝার সাধ্য সবার নেই। এটা নিত্যানন্দ মহাপ্রভু বুঝতে পারছেন না। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বলছেন আমিও এক ভগবত প্রেমে উন্মত্ত পথিক, আমি এ কথা বলছি, এটা তুমি নিত্যানন্দ মহাপ্রভুকে বুঝিয়ে দিও। বিখ্যাত এই উক্তিটি আসলে অদ্বৈত আচার্যের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, যেন বৈষ্ণব সমাজের প্রতি একটি সতর্ক বাণী ছিল এটি, যে যেমন করেই হোক সবার জন্যে অকাতরে এইভাবে ভগবানের নাম ছড়িয়ে দেওয়া যায় না। যে ভগবানের নাম নেবে তাকেও তার যোগ্যতা অর্জন করতে হয়, এলিজিবিলিটি তৈরি করতে হয়, অধিকার তৈরি করতে হয়।